বাংলার ঐতিহ্যবাহী আতিথেয়তার অন্যতম প্রতীক পান সুপারি। আর সেই সুপারির বাম্পার ফলন হয়েছে দক্ষিণের জেলা ঝালকাঠিতে। জেলার 4টি উপজেলা ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় এখন সুপারি মৌসুমের প্রাণচাঞ্চল্য। নাইম হাসানের প্রতিবেদনে বিস্তারিত। অনুকূল আবহাওয়া, নিয়মিত বৃষ্টি আর কৃষকের যত্নে ফলন হয়েছে ভালো। প্রতি সপ্তাহে বসছে হাট, জমজমাট বেচাকেনা হচ্ছে সুপারির। জেলার ৭৯টি সাপ্তাহিক হাটে একদিনে বেচাকেনা হচ্ছে কোটি টাকার সুপারি। শুধু রাজাপুর উপজেলাতেই প্রায় ৩০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে সুপারি। রাজাপুরের বাদুরতলা, লেবু বুনিয়া, ছত্রকান্দা ও গালুয়া হাটে প্রতিদিনই পাইকারদের উপচে পড়া ভিড়। স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুর, দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে ঝালকাঠির সুপারি। এমনকি রপ্তানি হচ্ছে ভারত, চীন ও থাইল্যান্ডেও। আমি এই সুপারি ব্যবসা করি দীর্ঘ 50 বছর ধরে। লেবু বুনিয়া বাজারে আজকে 1 লক্ষ টাকা সুপারি কিনছি। বাজার মোটামুটি নিয়ন্ত্রণ আছে, ভালো আছে, এখানে পরিবেশ ভালো। আর রাজাপুর থানার ভিতরে এটাই সবচাইতে বড় সুপারির বাজার। 320 টাকা হইতে 400 টাকা তরি কুড়ি। বিভিন্ন বাজারে যাই, বিভিন্ন বাজারে কিনিয়া চালানি ব্যবসা করি। এই ঝালকাঠিতে 5 বছর ধরে সুপারি ব্যবসা করি। আজকে লেবু বুনিয়া বাজারে 30,000 টাকা সুপারি কিনছি। কাঁচা সুপারি কিনছি 250 থেকে 300, পাকা সুপারি কিনছি 300 থেকে 400। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি বিভাগ জানায়, গত 1 দশকের মধ্যে এবছরই ফলন সবচেয়ে ভালো। চলতি মৌসুমে জেলায় 480 হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 865 মেট্রিক টন। জেলার 471টি গ্রামের মধ্যে রাজাপুরের 54টি গ্রামে এবার বাম্পার ফলন হয়েছে। 300, 350 টাকা কুড়ি, 400 টাকা কাটা, কাঁচাটা হয়েছে 250, 200 টাকা কুড়ি। আমি 20 বছর যাবত সুপারি ব্যবসা করি। আজকে লেবু বুনিয়া বাজার থেকে আমি 85,000 টাকা সুপারি কিনছি। আমি কাঁচা সুপারি ব্যবসা করি 30 বছর। যতবার চলে অতবার আমি চালাই যাবো। আমি মকাই বানাই। আজকে 60,000 টাকার কেনা হয়েছে, আরো টাকা পাঠাইছি, বিকেলে বাজার আরো কিনবো। তবে ফলন ভালো হলেও দাম কিছুটা কম। দাম কমায় চাষিরা হতাশ হলেও ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষে দাম আরো বাড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ জানান, সুপারি চাষে শ্রম কম, ঝুঁকি কম, তাই ক্রমেই মানুষ এটি চাষে আগ্রহী হচ্ছেন। দাম স্থিতিশীল থাকলে দক্ষিণের এই জেলা হয়ে উঠতে পারে দেশের সুপারি রাজধানী। সুপারি একটি লাভজনক অর্থকরী ফসল। ঝালকাঠির রাজাপুর উপজেলার জলবায়ু এবং মাটি সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং এটি চাষ করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। একবার সুপারি গাছ লাগানোর পরে 4-5 বছর থেকেই সুপারির ফলন পাওয়া যায় এবং প্রায় 40 থেকে 50 বছর